नमस्कार बंधुरा रोमा ड्रीम किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। तो बंधुरा आज के आमी निये चले एसेछि फुलकपि डाटा दिए चच्चड़ी रेसिपि। तो पुरो भिडियोटा देखते थाकुन, आशा करी खूबई भालो लागबे। तो देखे नेওয়া যাক रेसिपिटा। तो रेसिपिटा बानानोर जोन्नो एखाने आमी नियेछि फुलकपि डाटा नियेछि। आमी डाटागुली एकदम फ्रेश फ्रेश देखे अनेकगुली डाटा नियेछि। तो डाटागुली एखन आमी एकटा छुरिर साहाज्ये केटे नेब। टुकरो टुकरो करे केटे नेब। तो देखो बंधुरा এইভাবে করে আমি ডাটাগুলো কেটে নেব। সবগুলো ডাটা আমি এভাবে পাতলা পাতলা করে টুকরো টুকরো করে ছুরির সাহায্যে কেটে নেব। এখন আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আমি উঠিয়ে নেব। এদিকে নিয়েছি আমি দুটো আলু। আলুটা আমি পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখন আমি ফুলকপি ডাটাগুলো আর আলুগুলো একসাথে করে সেদ্ধ করে নেব হালকা করে। ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝেড়ে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা একসাথে দিয়ে আর এদিকে নিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি পরিমাণ মতো কালো শস্য, হলুদ শস্যটাও পরিমাণ মতো নিয়েছি। আর এখানে নিয়েছি আমি অল্প করে রসুন নিয়েছি আর 4-5টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর অল্প করে রেখে দেব রেসিপিটার জন্য। এখানে নিয়ে নেব আমি রসুন গুঁড়া, নিয়ে নেব কালো শস্যটা, দিয়ে দেব এখন হলুদ শস্যটা, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, অল্প করে একটু জল দিয়ে দেব, দিয়ে আমি পেস্টটা সুন্দর করে বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি আমি সরষের তেল। এখন আমি যে অল্প করে পেঁয়াজ রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি ফোড়নে দিয়ে দেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্টটা ঢেলে দেব। পেস্টটা ঢেলে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দেব আমি ছোট চামচের 2 চামচ পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপি ডাটা আলুটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে হালকা করে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। একদম ভালো করে মশলার সঙ্গে আমি ভালো করে মিলিয়ে কষিয়ে নেব। তো এখানে আমার মোটামুটিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো অল্প করে জল আমি অ্যাড করে দেব। এখানে আমি আধা কাপ পরিমাণ জল অ্যাড করেছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। লবণটা দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে মিলিয়ে নেব। দিয়ে দেব আমি 3টে কাঁচা লঙ্কা চিরা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে চামচের সাহায্যে মিলিয়ে নেব সবগুলো। তো দেখো বন্ধুরা এখানে আমার চচ্চড়িটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি ধনেপাতাটা অ্যাড করে দেব। উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে চামচ দিয়ে আবারও মিলিয়ে। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে তৈরি হয়ে গেল আমার ফুলকপি ডাটা চচ্চড়ি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি একটা প্লেটে চচ্চড়িটা উঠিয়ে নেব। তো বন্ধুরা মাছ মাংস তো আমরা রোজই খেতে থাকি, মাঝে মধ্যে এরকম একটা মুখরোচক চচ্চড়ি রেসিপি হলে সত্যি দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আপনার দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।